প্রায় আজ থেকে 11 দিন আগে টিকিট কাটলাম। তো টিকিট কাটাটা অনেক কষ্টকর ব্যাপার এটা। হ্যাঁ, অনেক কষ্টের পরে সকাল দেখা গেল 2টা বাজে ছাড়ছিল টিকিট, আমি আরও 10 মিনিট আগে আইডি লগ ইন করে বসেছিলাম। তারপর অনেক কষ্ট করে 2টা টিকিট ধরতে পারছি, মানে মিনিটের ভিতরে টিকিটগুলো হাওয়া হয়ে যায়, বুঝছেন। হ্যাঁ, পরে দেখা গেল এই অধিকাংশ ওই যে ট্রেনে যারা থাকে ওই যে দেখার অ্যাটেন্ডেন্ট, এরা এটার সাথে জড়িত। এরা করে কি আসলেই টিকিট অফার করে যে নিবেন কিনা এরকম। হ্যাঁ, তাদের কাছে রিজার্ভ রাখে কিনা, এটা স্টেশনে আসলে আসার পরে তারা এটা মানে এই রিজার্ভে বিক্রি করে যে টিকিট লাগবে কিনা। হ্যাঁ হ্যাঁ, হার্ড কপি বলতে অনলাইন কপি দিয়ে দেয় বা ছবি দিয়ে দেয়, এভাবে অফার করে। কিন্তু আমি অনেক কষ্ট করে কিনতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ, বুঝছেন। আরে ঈদ লাগছে মনে খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে বিকাশ পেমেন্ট সবখানে। টিকিট পাইতে তো সমস্যা হয় কম বেশি, পাওয়া যায় না টিকিট, ব্ল্যাকে কাটতে হয় টিকিট। এটা হচ্ছে আপনার হ্যাঁ জি, অনলাইনে পাই না। অনলাইনে হচ্ছে আপনার দুইটা দিক দিয়ে আনলক হয়েছে, 2টা বাজার 30 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে। আমাদের কৃষকদের টিকিট হচ্ছে আনলক হচ্ছে 2টা 30 সেকেন্ডও যায় নাই, এর মধ্যেই শেষ হয়ে গেছে। 3টা সকাল দুপুরে রাত্রের 3ও ট্রেনে টিকিট শেষ। হ্যাঁ, ব্ল্যাকে কাটতে হয়েছে, 2 দিন ট্রাই করছি, কাটতে পারি নাই, শেষ পর্যন্ত ব্ল্যাকে কাটতে হয়েছে। না, টিকিট তো আমি অনলাইনে কেটেছি। আমার ফ্যামিলি কাটা টিকিট মানে কাটা পেয়েছি। গতকাল গিয়েছে ওরা, আর আগামীকাল যাবে। মানে চেষ্টা করছি আর কি, যেভাবে হোক মানে সব কিছু মিলেই যেন সবাই শান্তিতে যেতে পারি আর কি। না না না, কোনো সমস্যা হয় না। না না, কোনো ঝামেলা হয় না, সুন্দরভাবেই উঠছি। জি, ঈদ করতে যাচ্ছি। হ্যাঁ, দেশের বাড়িতে যাচ্ছি। জি, ভালো লাগতেছে। তো টিকিট পাওয়া যাচ্ছে না, অনলাইনে অনেক খুঁজেছি, পাচ্ছি না। আমাদের প্ল্যানিং ছিল নর্মালি যাওয়ার জন্য, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। একটা এসি গাড়ি পেয়েছি, সেখানে 900 টাকা টিকিটে 900 টাকা ভাড়া দিয়ে বরিশাল যাচ্ছি। ভাড়া হচ্ছে এরকমই, ভাড়া একটু কম হয়, কিন্তু এসি গাড়ির ভাড়া সাধারণত হচ্ছে সরকার নির্ধারণ করে না, এটা হচ্ছে গাড়ির মালিকরাই নির্ধারণ করে। এজন্য এখানে কমপ্লেন দেওয়ার সুযোগ নেই।